কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 21শে জুন থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালটি এক বিশেষ রকমের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এই সময়কালে আপনার নাম, খ্যাতি ও সুনাম সমাজে উচ্চারিত হতে শুরু করবে। যেসব কাজ আপনি পূর্বে নিঃশব্দে করে গেছেন, সেসব কাজের ফলাফল এই সময়ে আস্তে আস্তে সামনে আসবে। আপনার পরিচিত মহল, বন্ধু-বান্ধব, এমনকি কর্মক্ষেত্রের সহকর্মীদের মধ্যে আপনার নাম নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। তবে এই পরিচিতির সাথেই আসতে পারে কিছু গোপন শত্রুতাও, যারা আপনার এই অগ্রগতিকে থামাতে চাইবে। এই সময়ে রাহুর প্রভাব কর্কট রাশির উপর একটু তীব্রতর হতে পারে। বিশেষ করে শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় হতে চলেছে। মনোসংযোগে বিঘ্ন, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা অথবা অপ্রত্যাশিত ভুলের সম্ভাবনা বেড়ে যেতে পারে। কখনো কখনো নিজেকে অকারণ অপরাধবোধে আক্রান্ত মনে হবে, যদিও বাস্তবে এমন কিছু ঘটেনি। এসবই রাহুর স্নায়বিক বিভ্রান্তির ফসল। অতএব নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিটি কাজের আগে ও পরে স্বচ্ছ বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে অন্ধকারের মাঝে আলো থাকে। এই সময়ে ভগবান হনুমান এবং মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনার রক্ষাকবচ হয়ে উঠতে পারে। মানসিক বিপর্যয়, আত্মবিশ্বাসের ঘাটতি অথবা বাইরের কোনো অশুভ শক্তির আক্রমণ থেকে এই আশীর্বাদই আপনাকে রক্ষা করবে। ভগবান হনুমানের নাম জপ, হনুমান চালিসা পাঠ অথবা মঙ্গলবার ও শনিবার উপবাস রাখলে আপনি এই নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। একইভাবে মহাদেবের আরাধনা করলে জীবনের অনেক জট সহজে খুলে যেতে পারে। এই সময় নিয়মিত রুদ্রাভিষেক অথবা ও নমঃ শিবায় মন্ত্র জপ আপনাকে আত্মিক শক্তি ও নির্ভরতার এক নতুন স্তরে পৌঁছে দিতে পারে। রাহুর শক্তি যখন বেশি সক্রিয় থাকে, তখন মানুষের ভিতরের সংশয় ও দ্বিধা বেড়ে যায়। কখনো কখনো এমন হয় যে একটি ভালো সিদ্ধান্ত নিয়েও আমরা পিছিয়ে পড়ি, শুধুমাত্র ভয় বা অনিশ্চয়তার কারণে। এই সময়ে এমন মানসিক দ্বন্দ্ব আপনার মধ্যেও সৃষ্টি হতে পারে। কিন্তু স্মরণ রাখতে হবে, ঈশ্বরের আশীর্বাদ ও আত্মবিশ্বাসী হল রাহুর প্রতিকারের মূল চাবিকাঠি। এই সময়ে কারো দ্বারা প্রতারিত হবার সম্ভাবনাও থাকতে পারে। বিশেষ করে যেসব মানুষ খুব কাছের বলে মনে হয়, তারা হয়তো হঠাৎ করেই অসহযোগিতা করতে পারে বা পেছনে সমালোচনা করতে পারে। তাই বন্ধুত্বের ক্ষেত্রেও একটু সচেতন থাকা প্রয়োজন। ভালো এবং মন্দ মানুষ চেনার চোখ খোলা রাখা জরুরি। আপনার সামনে যারা সবসময় প্রশংসা করে, তারাই কিন্তু পিছনে আপনার প্রতি হিংসা পোষণ করতে পারে। তবে এই সময়ে আত্মবিশ্বাস হারালে চলবে না। মনে রাখতে হবে, আপনি আসলে একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন। জীবনের এই চ্যালেঞ্জগুলোই আপনাকে আরও পরিপক্ক, ধৈর্যশীল এবং শক্তিশালী করে তুলবে। এই সময়ে ধ্যান, প্রার্থনা, শাস্ত্র পাঠ এবং নিজের ভেতরের চেতনার সঙ্গে সংযোগ স্থাপন অত্যন্ত উপকারী হবে। কর্মফল অবশ্যম্ভাবী, তাই যেকোনো প্রতিকূলতা সত্ত্বেও সদাচরণ ও ধৈর্য আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। 21শে জুন থেকে 15ই জুলাইয়ের এই বিশেষ সময় পর্বে বুধ ও মঙ্গল একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ হল বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা ও বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। অন্যদিকে মঙ্গল হচ্ছে শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতার আধার। এই দুই গ্রহ যখন একসঙ্গে সক্রিয় হয়, তখন সেই জাতক বা জাতিকার জীবনে এক ধরনের মানসিক জাগরণ আসে। অতীতের ভুল বা দ্বিধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রবল শক্তি জেগে ওঠে। এই সময়টি কর্কট রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ধরে ভেবেচিন্তে ফেলা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের মোক্ষম সময় হতে পারে। বিশেষ করে যারা নতুন কোনো উদ্যোগ শুরু করতে চাইছেন, যেমন ব্যবসা, পড়াশোনার নতুন ধাপ, বিদেশে পড়াশোনার চেষ্টা বা নতুন কর্মক্ষেত্রে যোগদান, তাদের জন্য এটি এক স্বর্ণালী সুযোগ। বুধের প্রভাবে আপনার চিন্তাভাবনা পরিষ্কার হবে। যেসব বিষয় নিয়ে আগে দ্বিধাগ্রস্ত ছিলেন, সেগুলো এই সময়ে স্পষ্ট হতে শুরু করবে। আপনি নিজের ভেতরে এক ধরনের যুক্তিবাদী ভাবনা লক্ষ্য করবেন, যেটি আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সাহসী করে তুলবে। আর এই মুহূর্তে মঙ্গলের সঙ্গে তার সহাবস্থান হওয়ায় আপনি শুধু ভাববেনই না, সেই অনুযায়ী কাজও করবেন। এই সময়কে বলা যেতে পারে চিন্তা থেকে কর্মে রূপান্তরের সেতুবন্ধ। যদিও এই গ্রহদ্বয়ের প্রভাব বেশ ইতিবাচক, তবুও এদের মাঝে একটি সতর্কতার দিকও আছে।
কখনো কখনো বুধের অতিরিক্ত বিশ্লেষণ ও মঙ্গলের অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আপনার ভেতরে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এই অস্থিরতা আপনার যোগাযোগে সমস্যা সৃষ্টি করতে পারে, কিংবা আপনি কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই চিন্তাভাবনার সঙ্গে সংযম আর ধৈর্যের ভারসাম্য রাখা জরুরি। এই সময় আপনার জন্য ব্যবসায়িক যোগাযোগ বা পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে। যারা বহুদিন ধরে নিজের উদ্যোগে কিছু করতে চাইছেন কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি সেই সময়। আপনি চাইলে একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন, এমনকি ছোট পরিসরে হলেও, যেটি ভবিষ্যতে বড় পরিসরে রূপ নিতে পারে। শুধু কর্মজগতে নয়, ব্যক্তিগত সম্পর্কেও বুধমঙ্গলের এই যুগল প্রভাব আপনাকে দৃঢ়ভাবে সামনে এগিয়ে দেবে। দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি বা সম্পর্কের দূরত্ব থাকলে এখন সেটি মিটিয়ে ফেলার এক সুবর্ণ সুযোগ। আপনি যদি নিজের দিক থেকে উদ্যোগ নেন, আন্তরিকভাবে কথা বলেন, তাহলে সম্পর্কের টানাপোড়েন মিটে যেতে পারে। মঙ্গল এখানে সাহস যোগাবে, আর বুধ দেবে কৌশলী উপস্থাপন ও সঠিক শব্দচয়ন। এই সময়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কথাবার্তা যেন অহংবোধ বা রাগের বশে আঘাত না করে বসে। কারণ মঙ্গল যতটা শক্তিশালী ততটাই জেদি, আর বুধ যতটা যুক্তিনির্ভর ততটাই তীক্ষ্ণ। তাই এই দুইয়ের সমন্বয় হলে কথায় ধার আসতে পারে, যা কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। এই জন্য শান্তভাবে কথা বলা ও পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া খুব জরুরি। যদি আপনি সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত হন, যেমন লেখা, শিল্প, সঙ্গীত বা মিডিয়া, তাহলে এই সময় আপনার সৃজনশীলতার এক অনন্য বিকাশ ঘটবে। আপনি নিজের কাজের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারবেন, যা অন্যদের নজর কাড়বে। আপনার লেখা বা চিন্তাভাবনা মানুষের মনে দাগ ফেলতে শুরু করবে। এই সময় নতুন শিক্ষা গ্রহণেরও খুব ভালো সময়। আপনি যদি কোনো নতুন কোর্সে ভর্তি হতে চান, নতুন কোনো স্কিল শিখতে চান বা নিজের যোগ্যতা বাড়াতে চান, তাহলে এখনই সময়। বুধ আপনার শেখার মনোযোগ বাড়াবে এবং মঙ্গল আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সাহস দেবে। সব মিলিয়ে এই সময়টা কর্কট রাশির জাতকদের জন্য কর্মক্ষমতা ও মানসিক গঠনমূলক পরিবর্তনের একটি উত্তম সময়। আপনাকে শুধু সচেতন থাকতে হবে, নিজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে। অহংবোধ, তাড়াহুড়ো বা রাগ যেন আপনার অর্জনের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই সময়ে কারা আপনার আশেপাশে আপনার উন্নতিকে দেখে ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং কিভাবে আত্মিক শক্তি ও ধ্যানের মাধ্যমে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। এই সময় আপনার আশেপাশে কিছু মানুষ থাকবে যারা বাহ্যিকভাবে হয়তো হাসিমুখে আপনার প্রশংসা করবে, কিন্তু অন্তরে তারা আপনার ক্ষতিই কামনা করছে। এই ধরনের মানুষ সাধারণত খুব কাছের বলেই মনে হয়, হয়তো পুরনো বন্ধু, আত্মীয় বা এমন কেউ যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন। তাই এই সময় নিজের চারপাশের মানুষের আচরণে সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। গোপনে যারা আপনার সফলতাকে ঈর্ষা করে, তারা হয়তো সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা কথা ছড়াতে পারে, গুজব রটাতে পারে, এমনকি আপনার মানসিক অবস্থা নষ্ট করার চেষ্টাও করতে পারে। তারা চুপচাপ আপনার অনুপস্থিতিতে নেতিবাচক মন্তব্য ছড়াবে, যাতে অন্যদের দৃষ্টিতে আপনি ছোট হয়ে যান। আপনি যদি একজন শিক্ষক হন, ব্যবসায়ী হন বা সমাজে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাহলে এই ধরনের গুজব আপনার কাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই সময় মনের স্থিরতা ও ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। আপনার দিকে কেউ আঙুল তুললে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে, নীরবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তার জবাব দিন। আপনার সততা ও কাজের মানই আপনাকে রক্ষা করবে। এই সময়ে অযথা বিতর্ক বা তর্কে জড়ানো উচিত নয়। কেউ যদি আপনাকে উস্কে দেয়, তাহলেও নিজেকে সংযত রাখুন। জ্যোতিষ মতে আত্মরক্ষার অন্যতম মাধ্যম হল আত্মিক শক্তি বৃদ্ধি করা। মানসিক স্থিরতা বাড়াতে রোজ সকালে অন্তত 5 থেকে 10 মিনিট ধ্যান করা অত্যন্ত উপকারী হবে। বিশেষ করে শ্বাস-প্রশ্বাসের উপর ফোকাস করা ও উচ্চারণ বা নিজের অন্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন আপনাকে এক অদৃশ্য শক্তিতে পূর্ণ করবে। এই সময় ভগবান হনুমান ও মহাদেবের কৃপা আপনাকে শত্রুদের দমন করতে সাহায্য করবে। রাহুর কুদৃষ্টিকে কাটিয়ে ওঠার জন্য প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে আপনি নিজের ভেতরে সাহস ও স্থিতি খুঁজে পাবেন।
মহাদেবের নামে ও নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করলে মনে প্রশান্তি আসবে এবং আপনার চিন্তার স্বচ্ছতা বাড়বে। বিশেষ কিছু প্রতিকার এই সময় কাজে লাগাতে পারেন। আপনার ঘরে সপ্তাহে অন্তত একবার গঙ্গাজল ছিটিয়ে দিন। এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। প্রতি বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে কিছু চনা ডাল ও গুড় বেঁধে গরিব বা ব্রাহ্মণকে দান করুন। এটি গোপন শত্রুর দৃষ্টি কমাতে সাহায্য করে। শনিবার শনি মন্দিরে গিয়ে কাঁচা তেল ও কালো তিল দান করুন। এটি কর্মক্ষেত্রের সমস্যা কমায়। এই সময় আপনার নিজের চিন্তা শক্তিকেও কাজে লাগাতে হবে। কার সঙ্গে কথা বলবেন, কি বলবেন, কাকে বিশ্বাস করবেন, এই বিষয়গুলো নিয়ে ভাবুন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত বিষয় বা পরিকল্পনা খুব বেশি না জানানোর চেষ্টা করুন। কারণ আপনি যাকে বন্ধু ভাবছেন সে হয়তো আপনার পোস্ট দেখে ভেতরে ভেতরে ক্ষোভ পুষে রাখছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ে অতীতের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ পুনরায় স্থাপিত হতে পারে। সেই বন্ধু হয়তো আপনার বর্তমান অবস্থান দেখে আপনার জীবনে ফিরে আসতে চাইবে। তবে মনে রাখবেন, এই ধরনের পুনর্মিলন সবসময় ইতিবাচক নয়। অতীতে যদি সেই মানুষটি আপনাকে কষ্ট দিয়ে থাকে বা বিশ্বাস ভঙ্গ করেছে, তবে এবার আরও সাবধানে এগোনো উচিত। পুরনো ভুল যেন নতুন করে না ফিরে আসে, সেদিকে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন। এই সময় আপনার জন্য একটি বিশেষ মন্ত্র হল ও হ্রিং হনুমতে নমঃ। প্রতিদিন অন্তত 11 বার এই মন্ত্র উচ্চারণ করলে আপনি মানসিক সাহস পাবেন, শত্রুদের কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন এবং নিজের কাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।